হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। রেস্টুরেন্টের মতো একদম স্পাইসি আর জুসি চিলি সয়া খেতে কে না ভালোবাসে। তবে বাড়িতে বানাতে গেলে সয়াবিন কি শক্ত হয়ে যায় নাকি পারফেক্ট চাইনিজ ফ্লেভারটা আসে না? আজ কোনো ঝামেলা ছাড়াই বানাচ্ছি মাউথ ওয়াটারিং চিলি সয়া, সঙ্গে সয়াবিন জুসি রাখার জন্য কিছু সিক্রেট টিপস। চলুন তাহলে বেশি দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। চাইনিজ রেস্টুরেন্টের মতো পারফেক্ট টেস্ট পেতে এই ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে সয়াবিনগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যাতে সয়াবিনের ভেতরে পানসে ভাবটা চলে যায় এবং শুরুতেই এর একটা সুন্দর টেস্ট চলে আসে। এবার সয়াবিন হালকা ঠান্ডা করে নিয়ে ঠিক স্পঞ্জের মতো চেপে পুরো জলটা বের করে নিতে হবে। মনে রাখবেন, ভেতরের জল রয়ে গেলে ভাজার সময় সয়াবিন কখনোই ক্রিস্পি হবে না, আর পরবর্তীতে কোনো সস বা মশলাও এর ভেতর ঢুকতে পারবে না। তাই জলটা ভালোভাবে নিংড়ে নেওয়া আবশ্যক, তবেই সয়াবিন বাইরে থেকে মচমচে আর ভেতর থেকে জুসি হবে। সয়াবিন থেকে জল নিংড়ে বের করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর সয়াবিনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এবং ম্যারিনেশনের পর এটাকে 30 থেকে 40 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এর ফলে সয়াবিনগুলো বাইরে থেকে ক্রিস্পি হবে কিন্তু ভেতরে জুসি থাকবে। সয়াবিনগুলো প্রায় 30 থেকে 40 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে সব মশলার ফ্লেভার একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা পারফেক্ট গরম হলে সয়াবিন কড়াইতে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ভাজা হবে আর একদমই নিচে আটকে যাবে না। এবার ম্যারিনেট করা সয়াবিনগুলো একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবেন না, এতে সয়াবিন শক্ত হয়ে যেতে পারে। হালকা সোনালি রং ধরলেই বুঝবেন বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা জুসি হয়েছে। কম আঁচে ভাজলে সয়াবিন অতিরিক্ত তেল টেনে নেবে, তাই ফ্লেম একটু বেশি রেখে দ্রুত ভাজতে হবে। বেশি সময় ধরে কিন্তু সয়াবিনগুলো ভাজা যাবে না, নাহলে ছিবড়ে হয়ে শক্ত হয়ে যাবে। সয়াবিন এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে তেল থেকে এগুলো তুলে নিতে হবে। একইভাবে বাকি সয়াবিনগুলোকেও ভেজে নিতে হবে। এবার এই সয়াবিনগুলোকেও ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এগুলোও তুলে নিতে হবে। এরপর সয়াবিন ভাজার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি আজকে নিরামিষ চিলি সয়া রেসিপি বানিয়ে দেখাবো, তাই আমি শুধু আদা কুচিই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার তেলে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রান্নার স্বাদ দ্বিগুণ করার জন্য এই ছোট ছোট টিপসগুলো কিন্তু ভীষণ কাজের। আপনিও কি প্রতিদিনের সাধারণ রান্নাকে একদম সহজ, ট্রিকি আর রেস্টুরেন্ট স্টাইলে অসাধারণ বানিয়ে তুলতে চান? তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন শেয়ার করি নানা ধরনের হেল্পফুল কিচেন ট্রিক্স আর ঝটপট তৈরি দুর্দান্ত সব রেসিপি। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে কোনো টিপসই আপনার মিস না হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সয়াবিন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সয়াবিনগুলোকে হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সয়া সস। এরপর একটু সুইটনেস অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে সস যেন সমস্ত সয়াবিন এবং ক্যাপসিকামে লেগে যায়। এরপর অল্প একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। এই সময় রান্নার মধ্যে ঠান্ডা জল অ্যাড করলে রান্নার টেম্পারেচার হঠাৎ করে কমে যেতে পারে। একে রান্নার ভাষায় থার্মাল শক বলে। তাই এই সময় একটু কুসুম গরম জল অ্যাড করাই বেটার হবে।
এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সয়াবিন সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম, এখন আবার একটু লবণ দিয়ে দিলাম। হাই ফ্লেমে দ্রুত হাত চালিয়ে মাত্র 1 থেকে 1.5 মিনিট ভালো করে টস করে নিতে হবে, যাতে প্রতিটি সয়াবিনের গায়ে সসের কোটিংটা একদম পারফেক্টভাবে লেগে যায়। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল চাইনিজ স্টাইলে আমাদের চিলি সয়ার রেসিপি। আজকের এই নিরামিষ স্টাইলে চিলি সয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় এবং কোনো টিপসই মিস না হয়ে যায়। আজকের জন্য এত দূরই, ধন্যবাদ।